কইলা পৃথিবীর কোনো দেশত মায়াবরী নাই, কোনো দেশের সিজন নাই, খালি আছে বাংলাদেশও। তারা জানে মুসলমানের সংখ্যা কমাতে যদি চাও তাহলে মায়াবরী ঢুকে দাও, সুখী ঢুকে দাও, আর সিজার ঢুকে দাও। পেট দুইবারের উপরে কাটলে উই মরবি, সেই জন্য সিজার ঢুকে দিয়েছে। দুটি হলে ভালো হয়, একটি হলে আর নয়। আমার আব্বার আমি 11, আমার আব্বার 11টা সন্তান, আমি 7 নাম্বার সন্তান। আমার আব্বাকে বলছেন, আব্বা আমার মায়াবরী খেলেন নি গা, এই গরিব মানুষ আপনি এত চললেছেন গা, কই খবরদার ফাজলামো করবো না। আপনি আব্বা খাবেন না, আপনাকে ধন্যবাদ দেবো, আপনি খাবেন কে বোঝেন কথা, তুই কি করবো ক। আমি তুই মায়াবরী খেলে নেনে, তাহলে 11টা সন্তানের 2টা হয়তো শেষ, আমার তো খোঁজ থাকলো কি, তাই না? আমি 11 জনের 7 নাম্বার, তাহলে আপনি মায়াবরী খিলেন নিয়ে এই জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি, কারণ আপনি খিলেলে আমার জন্মদাত্তা হতো না। অতএব এই জন্য ধন্যবাদ যে আমি যদি না হতাম আমার এই বাংলাদেশে কে বাড়ি বাড়ি বক্তৃতা করতো। তখন আব্বা বলতেছে, বাটা তোর এই কথাটা আমি বুঝবার পারিনি। তখন বুকের সাথে জোরে কপালে চুমে দেখছে, তুই একটা ব্যাটা শোন। ভাতের ভয়ে সন্তান নষ্ট করবেন না, কি কথা ঠিক কিনা? সন্তান যত হয় হোক, যত হয় হোক, যত সন্তান তত আপনার বংশ রহমত হবে। এক বেটা এক বিটি, বাপ মরবি স্ট্রোক করে, মা কবি মা তুই যশোর আয়, বিটি কবি রংপুর আয়, মাও চলে যাবি হাট করে তার মানুষ নাই, 2 দিনের মধ্যে মাটির ঘর এ ভাই ফাটিয়া পড়ে যা, ঘুঘু ওটি পায়খানা করবি, করির গাছ হবি, ওই গাছের ডাকিচ্ছে ঘুঘু ঘু। এক বেটা এক বিটি হলে 50 বছরের মধ্যে ভিটের ঘুঘু ডাকবি, আর যদি 4-5টা সন্তান হয় 5000 বছরও ভিটের বাতি জ্বলবি। খবরদার সন্তান কমাবেন না। আর যার এক বেটা, বাংলাদেশে আমার অভিজ্ঞতা, যার একটা বেটা 95% জন বাপ পেটন খায় মরিছে, আর এক বাপের এক বেটা এক কাটা ভিউতি হয়ে মরার মরদ নয়, 95% জন। অনুরোধ করতেছি, সন্তান যত হবে তত আপনার উন্নতি। একটা সন্তান হাই স্কুলে পড়লো, আর একজনের মাদ্রাসা দেন, 2টা মাদ্রাসা দেন, আপনার জীবন শান্তি, জীবন শান্তি। বিয়ে করবার যাচ্ছে, সব হাট বাজার করেছে দুলে ভাই, কিন্তু বর দেয় বিয়ে করে যাচ্ছে, দোকানে দেয় শুকির পাতা কিনেছে যাতে আমার বউয়ের শোল খারায় না হয়। কতক্ষণ তাহলে এই যে শোল বন্ধ করার জন্য বিয়ের বাজারের সাথে পাতা কিনলো। এই পাতা কেন কিনলো? ওর মনের অন্তরে ভাব দুনিয়ার কোনো মানুষ জানে না, কে জানে? ওই জন্য বিয়ে করে 12 বছর হচ্ছে, শোল হচ্ছে না। আমাকে দেখো হুজুর এনা পানি পড়া দেন রে। আমি শোন, 1 বিঘা জমি 1 বছর আবাদ না করলে চিঁচো গাড়ুয়া দুনিয়ার জঙ্গল জন্মে। তুই একটা জমি 6 বছর হলে তুই পতিত থুজু কথা কয় না বারে, ওই একই কথা, একই কথা বয় না। ওই যে তোর নিয়তা ছিল যে আমি শোল নেবো না, সেই দিন শুকির পাতা কিনা বিয়ে করবে গেছিল, আল্লাহ ওটা কবুল করে তোকে মাটির জান দেওয়া হবে, তোমরা তোকে হাট পুরো করে দেবো। আল্লাহ এত গভীর খবর জানে, এটা যদি বুঝতাম আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর কুদরতের বাইরে কোনো চিন্তা করতে পারতাম না। কি কথা ঠিক কিনা?